ছোট পর্দার মুখ থেকে দেবের নায়িকা কে বাছলেন জ্যোতির্ময়ীকে দেবের নায়িকা হিসাবে? 5ই জুলাই শুরু হলো প্রজাপতি 2 ছবির শুটিং। অতনু রায়চৌধুরী আর দেব প্রযোজিত এই ছবিতে এবার দেখা যাবে দেব আর মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে থাকছেন অপেক্ষাকৃত নতুন মুখ জ্যোতির্ময়ী। জ্যোতির্ময়ী এর আগে বধুয়া ধারাবাহিকে কাজ করেছেন। সেখান থেকে প্রজাপতি 2 মতো ছবিতে দেবের নায়িকা হওয়ার সুযোগ পাওয়ার বিষয়টা স্বপ্নের মতো। লক্ষণীয়, অতনু রায়চৌধুরী প্রযোজিত, অভিজিৎ সেন পরিচালিত 3টে ছবিতেই নায়িকারা আসলে টেলিভিশনের জনপ্রিয় মুখ। প্রজাপতি ছবিতে দেবের নায়িকা হয়েছিলেন শ্বেতা ভট্টাচার্য। এরপর অভিজিৎ পরিচালিত প্রধান ছবিতে নায়িকা ছিলেন সৌমিত্রিষা কুণ্ডু। সৌমিত্রিষা যখন এই ছবি করেন তখন মিঠাই ধারাবাহিক ব্লকবাস্টার। তুলনায় জ্যোতির্ময়ী অভিনীত বধুয়া কম দিন চলেছে, তবে দর্শকের নজর কেড়েছিল এই ধারাবাহিক। কিভাবে দেবের নায়িকা হওয়ার সুযোগ পেলেন এই অভিনেত্রী? প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে কথা বলে জানা গেল, অভিজিৎ সেনের মাধ্যমেই জ্যোতির্ময়ী যোগাযোগ করেন এই প্রযোজনা সংস্থার সঙ্গে। একটা ধারাবাহিকে কাজ করার পরই নতুন ধারাবাহিকে কাজ করতে শুরু করে দেননি। তিনি বড় পর্দায় কাজ করা যায় কিনা সেটা খতিয়ে দেখার চেষ্টা করছিলেন। প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে দেখা করেন। অতনুর মনে থেকে গিয়েছিল জ্যোতির্ময়ীর কথা। যখন তিনি দেখেছেন চরিত্রের সঙ্গে মানানসই হচ্ছেন জ্যোতির্ময়ী, তখন ডেকে পাঠান। এবার বড়দিনে বক্স অফিসে জোর লড়াই। 4টে বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা, তবে প্রজাপতি দর্শকের ভালোবাসা পাওয়ার কারণে প্রজাপতি 2ও যে দর্শকের আশীর্বাদ পাবে তা আজ করা যায়।